Happy birthday to you. Second booth. না সে বার্থডে হলে তাই আমার জন্মদিন তাই হইছো? ওর সাথে বিয়ের পর এটা ওর ফার্স্ট বার্থডে পাচ্ছি। আই লাভ ইউ। ও এই ওকে ধর। না আমি এগুলা পছন্দ করি না, না হবে না। একবার প্লিজ। আম্মু থাকতে আমাকে খুব মজার মজার খাবার রান্না করে দিত আর উইশ করতো। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। আমি ব্লু ফেয়ারি সরি ব্লু না, এটা বেগুনি। পার্পল ফেয়ারি সাবরিনা। যাই হোক, আজকের ভ্লগটার জন্য মেবি আপনারা ওয়েট করছিলেন, কারণ আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। আজকের না, কালকের দিন, মানে আমি একদিন আগেই ভ্লগ শুরু করেছি। আগে উইশ করছো কেন? আজকে রাত 12টার পর আমার জন্মদিন, এই জন্য স্পেশাল। বাট আজকের দিন না, কালকের দিন। তো এটা হলো আমার বার্থডে ভ্লগ, একদম আজকে থেকে শুরু করে কালকে পর্যন্ত, মানে কালকে সন্ধ্যা বা রাত পর্যন্ত ভ্লগটা হবে। একটু লং হবে, বাট ইনশাআল্লাহ একদম খুব ইন্টারেস্টিং হবে। যদিও আমার বার্থডেতে কি হবে আমি জানি না, কারণ নিজের বার্থডে তো আমরা কিছু করব না, হুদাই মানুষের এগুলা করছি। আসলে কি করব তোমার বার্থডে? এত বুড়ে ধারা হয়ে গেছে, তারপর আবার কিসের বার্থডে? তো আমার বার্থডেতে তো আমি ইন্টারেস্টিং করতে পারবো না। দেখি নাফিসারা কি প্ল্যান করে, যদিও নো প্ল্যান। কোনো প্ল্যান নাই। কিছু করবেন না আমার বার্থডেতে আপনারা? নো। ভেবে দেখি, প্ল্যান একটা আছে, ইচ্ছা হলে করব, না হলে ব্যাকআপ প্ল্যান। তো দেখা যাক, আশা রাখছি যে স্পেশাল হবে। এখন যদি নাফিসারা চাই, আমার হাতে কিচ্ছু না। যাই হোক, ব্লগ শুরু করা যাক। এখন একটু আমরা বাইরে যাচ্ছি, কি জানি মিষ্টি খাবে, মানে সিএনবির ফেমাস মিষ্টি খাবে আর মিষ্টি পুরি খাবে। এ অগি, অগে নিজেও ইন্টারেস্টেড না। অগি হ্যাপি বার্থডে বলো আমাকে। এখন হ্যাপি বার্থডে বলে লাভ নাই। যাই হোক, ভিডিও শুরু করা যাক। ইনশাআল্লাহ আজকের ভিডিওটা অনেক জোস হবে আর একটু লং হবে কিন্তু। আর ক্যামেরার মধ্যে ঢুকাচ্ছিস কি? আমি ভয় পেয়ে গেছি ক্যামেরা দেখে। তো নাফিসারা একটু বাইরে গেল, একটু পরে আমি ওদের সাথে জয়েন করব। সত্যি কথা বলতে এবার মন থেকে বলি, কারণ ওরা ছিল। এখন আমি জানি না ওরা কোনো প্ল্যান করেছে কিনা, বাট আমি আমার নিজের বার্থডে নিয়ে অনেক এক্সাইটেড থাকি। তো দেখা যাক কোনো সারপ্রাইজ দেয় কিনা, বার্থডে সারপ্রাইজ যদি দেয় তাহলে তো মন ভালো হয়ে যাবে, আর না দিলে আমার মনটা খারাপ হয়ে যাবে। তো দেখা যাক ওরা কিছু প্ল্যান করেছে কিনা। কি দিবি না? সারপ্রাইজ দিবি না? তুই দিতেও পারবি না। তো যাই হোক, দিবি না? তো যাই হোক, কি হয় দেখা যাক। আমি তো খুবই এক্সাইটেড। কালকে আমার কি সেটা বল। বার্থডে। তুই কি এক্সাইটেড? কেন? তো যায় আসে না। তারপরে বাড়ি থেকে বের হয়ে ডিরেক্ট চলে গেলাম সিএনবি মোড়ে, সিএনবির ফেমাস রানার মিষ্টি পুরি খাইতে। পুরি 10 টাকা আর মিষ্টি 20 টাকা পিস। রিভিউ দিয়ে দাও একটা ছোট্ট করে। মজা? আমি খেয়েছি, অনেক মজা। আপু কেমন লাগছে? তারপরে নাফিসা আর সাবরিনা আপু চলে গেল, ওদের নাকি কাজ আছে। এদিকে আমি একা একা ঘোরা শুরু করে দিলাম, বড় ভাইদের সাথে দেখা করার কথা আছে। কিন্তু তারপরে যে সুন্দর ওয়েদার হয়ে যায়, একদম ঝড় বৃষ্টি। আর এই ঝড় বৃষ্টির মধ্যে আমি আমার বার্থডের প্রথম সারপ্রাইজটাও পেয়ে যাই। কি বলো? কালকে হচ্ছে তোর বার্থডে। এরে আল্লাহ, মনে আছে তো? আমার মনে থাকবে না? এই যে তোমার কেক নামে বানান ঠিক ভাই এখনই তো কাটলাম কেক। এবার আরেকটা ওমা কতগুলো কেক এটা তো নামে বানান ভুল ছিল। এটা কার পক্ষ থেকে আর এটা কার পক্ষ থেকে? কই শোনা গেল তো? হ্যাপি বার্থডে টু ইউ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য, বিশেষ করে মিরাজ ভাইকে। মানে এই জন্মদিনের প্রথম কেক কাটা হলো একসাথে, কিন্তু বার্থডের আগেই। আবার 12টার দিক কি হয় জানি না। ধন্যবাদ ভাই। আর 50-40 মিনিট তো এখন প্রায় 12টা বেজে গেছে, আমি বাসার নিচে। এখন বাসায় যাই তাড়াতাড়ি করে, দেখি কোনো সারপ্রাইজ আছে নাকি আমার জন্য। আব্বুরা শুয়ে গেছে। বাসায় আসলাম, কিন্তু আমাকে বসায় রাখলো, বললো যে 5 মিনিট বসো। বুঝলাম না কেন। আর আব্বুরা এদিকে শুয়ে গেছে। আব্বু মেবি জানেও না আমার বার্থডে। যাই হোক, এত মনে রাখার পারিয়া নাই, কারণ অনেক বড় হয়ে গেছে। তো এখন বাজে 12টা 5, মানে আমার বার্থডে পার হওয়া 5 মিনিট হয়ে গেছে। বাসায় আসলাম, কিন্তু নাফিসা এখন আমাকে উইশ করেনি, কষ্ট লাগলো। কিন্তু আমার ইউটিউবের যারা সাবস্ক্রাইবার তারা সবাই কমেন্ট বলছি কেন, কমেন্টে উইশ করছে আজকের ভিডিও। তারপরে এখানে আব্বু আমাকে কল দেয়, আমি তো ভাবি উইশ করার জন্য কল দিয়েছে, পরে দেখছি অন্য কাহিনী। নিচের গেটের তো তালাই নাই। আরে বাবা, যে ছোট গেটের তালা আছে, খুলে এনে ভিতরে রাখতে হবে। বাইরেরটা? আচ্ছা রাখো। কোথায় ভাবলাম উইশ করবে, গোলাপ হয়ে গেছে। যাই হোক, গেট লাগিয়ে দিয়ে আসি। হলো নাফিসা? আরো 2 মিনিট। কি যে করছে আমি বুঝছি না, আমাকে বসিয়ে রেখেছে, বলছে আরো 2 মিনিট। 12টা 10 বাজে মেবি। কিরে অগি, তুই তো খুব ফাজিল, কেকের বক্সের মধ্যে যে বসে গেছিস, উইশ টুইশ করলি না। মানে কি পাজি হলে কেকের বক্সের মধ্যে যে বসে। হ্যাপি বার্থডে। এত সুন্দর করে সাজালা। ও হেভি লাগছে, একদম রেড থিমে কি সুন্দর করে সাজিয়েছে। অনেক সুন্দর হয়েছে, মানে নতুন একদম চাদর পেরেছে, আবার সব রেড বেলুন, তারপরে সবকিছু থিমটা সুন্দর। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে
to you. Happy birthday. অর্কর সাথে বিয়ের পর এটা ওর ফার্স্ট বার্থডে পাচ্ছি, মানে আমি এভাবে রাতের বেলা উইশ করতে পারছি। এর আগে কি হতো, ফোনে ফোনে উইশ করতাম বা দিনের বেলা দেখা। আর এবার সামনাসামনি, তাও আবার এত সুন্দর সারপ্রাইজ। মানে এভাবে কষ্ট করে একটু সাজাতেও পারলাম, খুব ভালো লাগছে। মানে আমি ভেবেছিলাম যে কালকে মানে সেলিব্রেট করবে, বাট একটু একটু ভাবছিলাম যে কেক টেক কাটতে পারে, কিন্তু এত সুন্দর করে যে সাজাবে এটা আমি চিন্তা করিনি। আমাকে খুবই বলে সুন্দর হয়েছে। দেখছিলাম খুব মন খারাপ হচ্ছিল যে কার বার্থডে? তোমার বার্থডে। এখন বসে বসে কেক খাও। তো ক্যান্ডেল গুলা এগুলো তো নিভাতে হবে। হ্যাপি বার্থডে টু মি। ক্যান্ডেল গুলো খুবই সুন্দর। ওই একা একা কেক কাটছে এখন। মানে এত সুন্দর করে সাজিয়েছে, আর ওই নাকি বৃষ্টিতে ভিজে ভিজে কষ্ট করে এগুলো প্ল্যান করেছে, এই জন্য লেট। এমন জোরে একটা বিদ্যুৎ চমকাইছে, তখন আমরা ওই যে ঘোষপাড়া থেকে কেবল এইদিকে আসছি, এত জোরে বাস পড়ছে, আমরা ভাবছি শেষ, আমার আর উইশ করো। কি তোমাকে কি আগে বার্থডে থেকে ওইভাবে সারপ্রাইজ দিয়েছে? সত্যি বলবো না মিথ্যা? সত্যি বলবা অবভিয়াসলি। সত্যি কথা বলতে এর আগে অনেকেই দিয়েছে, কিন্তু এত সুন্দর করে কোনোদিন দেয়নি। অনেকে মানে আরে বাবা, নরমাল যেগুলো থাকে না রেস্টুরেন্টে হ্যাপি বার্থডে লিখে নরমাল করেছে, এত সুন্দর করে কেউ কোনোদিন করেনি। না না না, পাগল নাকি? আরে ফ্রেন্ডরা কাট কাট কাট, হ্যাঁ ফ্রেন্ড। কিসের কাট? সব দেখবে অডিয়েন্স। আর আমার ফেরত দে, আমার কষ্ট ফেরত। আরে না করেনি, বললাম তো এত সুন্দর কেউ করতে পারেনি কোনোদিন, আসলে এত সুন্দর হয়নি। আর ফ্রেন্ড, আর আমি লাইফে ফার্স্ট কারোর জন্য চেষ্টা করলাম, এর আগে কারোর জন্য চেষ্টাই করিনি। ভালো লেগেছে, ধন্যবাদ। এরকম সারপ্রাইজ পাওয়ার জন্য হলেও তাড়াতাড়ি বিয়েটা করা দরকার আমার চেয়ে দেখা যাচ্ছে তোমার মেলা বছর বয়স বেশি, তোমার এতদিন বিয়ে করে একটা বাচ্চা থাকা উচিত ছিল, কিন্তু সেটা নাই, তাই তাড়াতাড়ি বিয়ে করো। আর সারপ্রাইজ দেখা যাচ্ছে ভালো বউ যদি পাও আমার মতো, সারপ্রাইজ পাওয়ার জন্য বিয়েটা করব আমি। ভালো বউ পাওয়া লাগবে, কিন্তু খালি বিয়ে করলে হবে না। ইন্টারেস্টেড ইনবক্স করেন। তো নাফিসা একটু মন খারাপ করেছে, কারণ ওকে আমি ওই দেরি করে উইশ করেছে, এই জন্য ইয়া করেছি বা দেরি করে প্ল্যান করেছে। বাট আসলে কি মানে এত সুন্দর করে করেছে, পরে আমি রিয়েলাইজ করলাম যে না, ও অনেক চেষ্টা করেছে আমার জন্য। এখন ওয়েদারের কারণে হয়ে গেছে লেট, তো ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সরি সরি। যাই হোক, এখন খাওয়া দাওয়া করতে হবে, খুব ক্ষুধা লেগে গেছে। সারপ্রাইজ পেয়ে পেট ভরে গেছে অলরেডি, 2টা সারপ্রাইজ পেলাম, ওদিকে বাইরে একটা এখানে একটা। কালকে কি হয় দেখা যাক, খুবই এক্সাইটেড এই বার্থডে নিয়ে। আসলে কি বার্থডে জিনিসটা এরকম, সবাই অনেক এক্সপেকটেশন রাখে, বাট দেখা যাচ্ছে অনেকের খারাপ হয়। যেমন আমার আগের বার্থডে খুব বাজে গেছে, খুব একটা স্পেশাল হয়নি। তো এই জন্য আমি এইবার খুব মানে এক্সাইটেড ছিলাম, খুবই মানে এক্সপেকটেশন নিয়েছিলাম। তার উপর দিয়ে বিয়ে হয়েছে, বউ দিবে সারপ্রাইজ, এটা আশা করাই যায়। আর খুব সুন্দর সারপ্রাইজ দিয়েছে, যে জন্য খুব ভালো লাগছে। বাট একটা মানুষকে খুব মিস করছি, বলো তো কাকে? ইয়েস। তো আমি কালকে ঘুম থেকে উঠে আগে গোরস্থান যাব, তারপর অন্য কিছু যা হবে তারপর। যাই হোক, এখন দেখা যাক কি করি, দেখাচ্ছি একটু পরে। আম্মু থাকতে আমাকে খুব মজার মজার খাবার রান্না করে দিত, আর উইশ করতো, অনেক কিছুই করতো। বাট আব্বুর অত ইন্টারেস্ট আগে থেকে নাই, যেমন ঘুমাচ্ছে 12টার দিকে দেখছে এসে গেট লাগিয়ে দেওয়া। আব্বু অত মানে মনে রাখে না এগুলা, বাট আম্মু খুবই মানে মনে রাখতো। প্লাস আগে 2-3 দিন আগে থেকে বলতো যে জন্মদিনের দিনে কি খাবা, বানিয়ে দিব এটা। বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করে দিত প্রত্যেকবারই কম বেশি। আমি বিরিয়ানি খেতেই পছন্দ করি। তুমি আমাকে খাওয়াবো না? ইনশাআল্লাহ। যাই হোক, ইমোশনাল হয়ে যাচ্ছে, এখন বন্ধ করি, নাহলে আবার ক্যান্ডি দিব ভিডিওতেই। ভালো থাকেন, একটু পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। বাট তোমাকে একটা জিনিস বলাই হয়নি, থ্যাংক ইউ। আর ইউ ডিজার্ভ এ হাগ, কারণ এত কষ্ট করে তুমি করেছো। না, আমি বুঝতে পেরেছি ওর অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ একা একা এত কিছু করেছে। তো যাই হোক, খুবই খুশি হয়েছে আমি মন থেকে, ধন্যবাদ। আর নাফিসা তো কালকে গিফট দিবে, বাট আপনাদের কাছে এখন আমি একটা গিফট চাইবো, যেহেতু আজকে আমার একটা স্পেশাল দিন। আপনারা যদি এই গিফট দেন তাহলে খুশি হয়ে যাব একদম। তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া, যে আমার 1 লাখ করে দিবেন এই ভিডিওতে। মানে যারা সাবস্ক্রাইব করেননি, রেগুলার ভিডিও দেখেন, দেখা যাচ্ছে সাবস্ক্রাইব করেননি, বা নতুন কেউ দেখছেন, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা করে সাবস্ক্রাইবই দেখা যাচ্ছে আমার গিফট। তো এই মানে ভিডিওর যদি এই ভিডিওতে 1 লাখ হয়ে যায় তাহলেই আমি খুশি। তো সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। নাফিসা একটু বলে দাও আমার বার্থডে গিফট দিয়ে দিতে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, এটাই হচ্ছে আপনাদের কাছ থেকে পাওয়া অর্কর বার্থডে গিফট। তো সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি। কি ভুলে গেছো? এত কিছু একা করলে কি মনে থাকে বলো? তুমি চোখ বন্ধ করো, আমি আরেকটা জিনিস ভুলে গেছি। আবার সারপ্রাইজ কিছু বাকি আছে? তো নাফিসা কি জানি ভুলে গেছে, মানে আরো সারপ্রাইজ মেবি আছে। তো চোখ বন্ধ করতে বলছে, চোখ বন্ধ করি। এমনি খুশি করে দিলে আর কি দিবে ভাই। I love you. চোখ খুলবো? ও জীবনের প্রথম দিল, মানে ওই আমাকে থেকে সবসময় চাইতো, আমি দেখা যাচ্ছে দেওয়ার সুযোগ হয়নি, ওই নিজে দিয়েছে। এরকম সুন্দর বাকেট, খুবই সুন্দর লাগছে। আই লাভ ইউ টু।
আমি এটাই বলে গেছি তোমাকে দিতে। আমি এটা নিতে যে আরো মেইনলি ঝড় উঠছে। আমি রিক্সাতে আসতে চোখে খুব সুন্দর ময়লা লাগছে টয়লা কিন্তু। পরে কিছু দেখতে পাচ্ছি না, আর বৃষ্টি, ওর মধ্যে এটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওন্না দিয়ে ঢেকে নিয়ে এসেছি। মানে অনেক হার্ড ওয়ার্ক করেছে, বাট খুশি হয়ে গেলাম একদম, কারণ ওই সব কিছুই করেছে। কালকে আর সেলিব্রেট করার কি দরকার, আজকে তো হয়ে গেল। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে করার আলাদা মজা, তো ওটা কালকে দেখতে পাবেন আপনারা। আপাতত আমরা ভাত খেয়ে ঘুমায় যাবো, বাট এটার জন্য অনেক ধন্যবাদ। এটাই আমি তখন দিতে ভুলে গেছি, কেক কাটার সাথে সাথে আমার এটা দেওয়ার প্ল্যান ছিল তোমার। আবার নাফিসারও কয়েকদিন পর বার্থডে, জুলাই মাসেই, মানে সামনের মাসেই, তো আমি ওর জন্য কিছুই করবো না। বাট কি বলছো? বলছি যে তোমার বার্থডে সেলিব্রেট করবো না, বলো। আমার বার্থডে এক্সামের মধ্যে দরকার নেই। বলো। বাট এটা কেক কাটার সময় দিলে বেশি খুশি হতো, তাই না? না, এখন বেশি খুশি হয়েছি, কারণ ওই খুশি আরেক খুশি, এই খুশি আরেক খুশি। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি। অনেক ভালো লেগেছে, অনেক। এটার অনেক দাম। কত? বলবো না। ভালোবাসা দাম দিয়ে প্রকাশ হয় না। টাকার চেয়ে ভালোবাসা বেশি পড়ে। ইয়েস। কারণ দেখেন, টাকা ইনকাম করা যাবে, বাট ভালোবাসা ইনকাম করা যাবে না। ভালোবাসা ভাগ্যের ব্যাপার। যাই হোক, অগিও ঘুমায় যাচ্ছে, আমরা এখন ঘুমায় যাই। দেখা হচ্ছে কালকে। তো আজকে হলো পরের দিন, 3 জুন, মানে আজকে আমার জন্মদিন। তো আজকে সকাল থেকে তেমন কিছুই করা হয়নি, এই জন্য ভিডিও করিনি। জাস্ট ওই আমার দেখা যাচ্ছে পিচ্ছি পিচ্ছি ফলোয়ার, মানে সাবস্ক্রাইবাররা দেখা করতে এসেছিল, তো তাদের সাথে যে নিচে দেখা করেছিলাম। আর এখনো কয়েকজন দেখা করতে এসেছে, তাদের সাথে দেখা করব। আর বিশেষ করে দেখা যাচ্ছে বার্থডে, তো এই জন্য অনেকে দেখা করতে যাচ্ছে, তো দেখা করব। তারপর যাব গোরস্থান। তারপরে আবার রাতে নাকি নাফিসা বিরিয়ানি রান্না করবে, মানে আমার বিরিয়ানি অনেক ভালো লাগে। যেহেতু আম্মু আগে রান্না করতো, তাই নাফিসা বললো যে আমি রান্না করবো, ওই জন্য ওর জন্য মুরগি আনতে হবে। তো বাইরে আজান হচ্ছে, যাই ওদের সাথে দেখা করে তারপর গোরস্থান যাব। আর আজকে অনেক দিন পর আমি শার্ট পরেছি, এতদিন ধরে জাস্ট দেখা যাচ্ছে গেঞ্জি পরতাম, এই জন্য আজকে ভাবলাম একটু অন্য কিছু পরা যাক, শার্ট পরা যাক। আর এই শার্টগুলা, মানে অনেকগুলো শার্ট আছে আমার। আগে আমি শুধু শার্টই পরতাম, এখন যেমন দেখেন না টি শার্ট পরি, আগে শুধু শার্ট পরতাম। বাট মানে যখন দেখলাম যে টি শার্ট ভালো লাগছে পরতে, দেন শার্ট পরা বাদ দিয়েছিলাম। আবার ইনশাল্লাহ শুরু করবো। ওয়ালপেপারে ওয়ালাইকুম আসসালাম, কই থেকে এসেছো? আমাদের বাড়ির যে ফাটাফাটা নাই, ওখান থেকে। তুমি একাই চলে এসেছো ওখান থেকে? না, আমার একটা ফ্রেন্ড আসছে। কই ওই? ওই যে ওই দিকে লোক আসছে না। লজ্জা আসছে না? তোমার আম্মু কিছু বলেনি তুমি চলে এসেছো, না বলে এসেছো? না, বলে আসছি। বলে এসেছো? ওখানে দাঁড়ায় আছে। এই যে আপনার আছে বার্থডে বলে, তাই আমার জন্মদিন, তাই এসেছো? যাক, ধন্যবাদ। এরে আল্লাহ, বার্থডে গিফটও এনেছে বলে, থ্যাংক ইউ। কিন্তু গিফট তো আমার দেওয়া উচিত, তুমি ছোট না। না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি যে আপনার ভিডিও অনেক ভালো লাগে, তাই তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, আমি ক্লাস 6-এ বলি। 6-এ পড়ো? কোন স্কুল? শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে আছে। তুমি অনেক কিউট। যাই হোক, ধন্যবাদ, সাবধানে যেও। আচ্ছা, ভালো করে পড়াশোনা করবো, মন দিয়ে। আল্লাহ হাফেজ। মেয়েরা তো খুশি কেন? আজকে কোচিং শেষ, তাই সব ছুটি নাকি? যা প্রাইভেট পড়াই, আমরা সন্ধ্যার পরে কেক কাটবো। যা। তুই আমাকে একবার উইশ করলি না কেন? আজকে রাত হ্যাপি বার্থডে। পাগলা। ছোট ভাই, হাই। চিনে নাকি আমাকে? হ্যাঁ, ওরা তোমার ফ্যান। চিনো আমাকে? তো নিউ মার্কেট এসেছিলাম মামার একটা জিনিস কিনতে, কালকে যেহেতু নানির বাড়ি যাবো, মামা বলেছিল, তো এটা নিলাম। এখন যাব মুরগি কিনতে, দেন বাসায়। এরে আল্লাহ, আমার বোতাম টোতাম খোলা গেল, মুরগি কিনবো না। পিছিয়ে আমার কলেজ, উপশহর নিউ মার্কেটে আসলাম, এখান থেকে মুরগি কিনবো। এটা হলো উপশহর নিউ মার্কেট। আগে আমরা যখন উপশহর থাকতাম তখন এখানেই শপিং করা হইতো, তো ভাবলাম এখানেই আসা যাক। বাজার যাওয়া হচ্ছে, এখানে আসা ইজি, কারণ এখানে ফাঁকা ফাঁকা। কিন্তু এটা কবে হলো দেখিনি এর আগে। চিকেন বিগ বাজার, 5-6 মাস আসিনি তো এদিকে, ওই জন্য জানি না। তো বাসায় আসলাম, এখন একটু আমার শ্বশুর আব্বাকে কল দিচ্ছি। আমার নানিরও মনে আছে জানো আজকে, বাট আমার বাপের মনে নাই। এটাই কথা বলছে কে? তোমরা একা একা ইয়ে করলা। কে আব্বু বলছে? আমি বললাম যে আপনি তো ভুলে গেছেন। আব্বু একবার। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এমনি কল দিলাম, কেমন আছেন? আমরা তোমার জন্য দোয়া করতেছি, তোমার আম্মা আমিন। তোমার আজকে জন্ম তারিখ, আল্লাহ দিনে তোমার দুনিয়া নিয়ে আসছে, আল্লাহ দান তোমাকে সুফলা নেক হায়াত দান করে।
আর লাস্ট ভিডিও থেকে 3টা কমেন্ট আমি পিক করেছি। মাসুদ ভাই কমেন্ট করেছেন আকাশের লক্ষ্যতারা অর্ক ভাইয়ের ব্লগ সবার থেকে সেরা, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তারপরে লিখেছেন অর্ক ভাইয়া বিগ ফ্যান, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আর ব্যাকগ্রাউন্ডে অনেক জোরে ছাগল ডাকছে, কিছু মনে করেন না, নানির বাড়িতে আছি। ফারজানা তাসনিম জিনিয়া আপু, তোমাদের ভিডিওতে অনেক পজিটিভ ভাইব পাওয়া যায়, ফুল অফ ফান এন্ড এন্টারটেইনমেন্ট, কিপ গোয়িং। ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। তারপরে জান্নাত আপু কমেন্ট করেছে আপনাদের ফ্যামিলি অনেক হ্যাপি, যা দেখে আমার অনেক ভালো লাগে এন্ড আপনাদের ফ্যামিলির মতো প্রত্যেকটা ফ্যামিলি হোক সেই দোয়া করি এন্ড আপনি অনেক বড় হন এন্ড এখন যেমন ভালো পরেও আপনাকে ওইভাবে দেখতে চাই, থাকবেন এখন যেমন পরেও সেম ইনশাআল্লাহ আপু, সবসময় এভাবে থাকার চেষ্টা করবো। আসলে আমি খুবই শান্তশিষ্ট মানুষ, ঝামেলা আমার পছন্দ না, মিলেমিশে থাকতেই পছন্দ করি। মীর আমাকে একটু আগে জিজ্ঞেস করছে, মানে এখন বাজে 9টা, ওই জিজ্ঞেস করছে যে কবে জন্মদিন, বল কবে? আরে বাবা কালকে। হ্যাঁ তাহলে 12টার সময় উইশ করতে হবে, এখনো বাসা। আর আফিয়া বলো কবে? আফিয়া কবে আমার বার্থডে বলো? দ্যাট মেধা বল। আজকে তো দেখছিস আজকে তোরা, আজকে তাহলে আমার কি হ্যাপি বার্থডে। বাসায় আসলাম, এসে দেখছি কোনো কিছুই রেডি না, মানে খাবারও রেডি না, তারপর কোনো সারপ্রাইজ নাই। 9:30টার দিক খাবা? হ্যাঁ সারপ্রাইজ তো কালকেই দিয়েছে, আরেকটা কেক আছে ওইটা আজকে কাটবো। আমি জানি না কি করবে দিয়ে। সেই 7টার সময় গেছি না রে, মানে অন্ধকার হওয়ার আগে গেছি, আলো থাকতে গেছি, আর আসলাম এই 9টার সময়। পা ব্যথা। গিফট কিনলা এতক্ষণ? আর মেয়ের কি করছিল? তোর গিফট, তুই কই গিফট দিলি? তোর কই গিফট? ব্যাগ নিয়ে ঘুরছিল আমার। কেন? গিফট দিবনি পরে। কবে, যখন ইনকাম করবি? না তাইলে ভবিষ্যতে, ভবিষ্যতে ইনকাম করলে তো দিতে পারবি, তাহলে দিতে পারবি। এই তোর গিফট কই? চাকরি হলে দিবনি। তুই চাকরি করবি? তাহলে সমস্যা নাই, আমরা বুড়া হয়ে যাব। কি হাসি দিল এটা? ওই ব্লগার একটু সাইড দেন না, আমি মেনু দেবো। তো আপনাদেরকে একটু রান্না বান্না দেখাবো, কিন্তু দেখা যাচ্ছে না। রান্না বান্নায় বন্ধ করে আমরা বলে তো এখানে কবে হচ্ছে এটা সান্ডা বিরিয়ানি। আজকে এখানে কি বিরিয়ানি হচ্ছে? বার্থডে স্পেশাল মেনু সান্ডা বিরিয়ানি। মুরসালিন ভাই গিফট এনেছে খুবই সুন্দর আমাদের জন্য, একটা ফ্রেম, খুবই সুন্দর লাগছে। কিন্তু এখানে মানে নিচে প্রমোশন করে দিয়েছে, মানে সব জায়গায় খালি প্রমোশন গিফটের মধ্যে। সবার পক্ষ না এই জিনিসটা এমনি সুন্দর, এখনো আমি চোখে কোথাও পড়েনি? দেখছি না, না। এখনো চোখে পড়েনি? না ও বাপ, কোথায় ভুল? ভালো করে দেখ। কোথায় ভুল? এটা আমি ভুলটা কোথায়? চা লিখেছো ওটা বুঝে নিতে হবে, একটা বানান তো effect না, মানে চাইকে চা লিখেছে এটাই বলে কত ভুল। তাড়াহুড়া করে এটা বানিয়ে নিয়ে এলাম ইভেন্ট শেষ করে, আমি এই জন্য বানানটা ভুলে গেছি। আমি হেবি সুন্দর, নিচে প্রমোশন করেছে তো, এই জন্য আমি বলছি প্রমোশন বাদে ঠিক আছে। বিজনেস সব জায়গায়। সবই হলো, এখন নাফিসা আমাকে গিফট দিবে, যেটার জন্য আমি খুবই এক্সাইটেড। দেখা যাক কি গিফট এনেছে আমার আমি জন্য। একটু নার্ভাস, তোমার পছন্দ হবে কিনা, কারণ অর্কর জন্য জিনিস কিনেছি ঠিক আছে, বাট ওকে নিয়ে যাই কিনি, মানে আমি বলি যেটা ভালো লাগছে কিনা। আচ্ছা যাই হোক, যেটা কিনেছো কিনেছো। আর সাবরিনা আপু থেকে ভাবলাম গিফট পাবো, কিন্তু সাবরিনা আপু আসেনি, কারণ সাবরিনা আপু অসুস্থ। যাই হোক আজকে আসতে পারবে না, কেক কাটতে আসতে পারবে না। আমার কাছে একটা গিফট পাওয়া পরে দিব। তুইও গিফট দিবি? এক এক করে দেখাই। হ্যাঁ হ্যাঁ দেখাও। গেঞ্জি পরতে ইদানিং ভালো লাগছে, ওরে আল্লাহ সেই কাপড় তো রাফি। এটা কালারটা অনেক ভালো লাগছে আমার, এটাও সুন্দর, অনেক আমাকে অনেক ভালো লাগছে। খুবই সুন্দর এটাও। আর কত জামা কাপড় এনেছো? এটা আমি ওটাই, আমি বলেছি আর এটা কি প্যান্ট? Yes. প্যান্ট খুলে দেখানোর কিছু নাই, এমনি থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা পড়ো তো। এখন পরবো? হ্যাঁ, এখন পড়বে। ক্যামেরাটা বন্ধ করি, বন্ধ করেন। তো আমার জন্মদিনের এটাই লাস্ট কেক কাটা, এর আগে 2বার হয়েছে, এখন সবাই মিলে কাটছি আর কি। তো নাও কি করছেন এটা আপনারা? special কিন্তু আমি বুঝছি না কেক একদম উপরে সাদা হয়ে আছে কেন? খুব স্পেশাল একটা কেক, কাছে আসেন। কেক বাবা রে বাবা, ধরাস না ফেলে দাও। আগুন পড়লে কেক খাবো কি করে? সোনা দেওয়া আছে নাকি? হ্যাঁ একদম। সেই তো ধরেন ধরেন ধরেন। হ্যাপি বার্থডে টু ইউ। ওটা ধরো, হটাও। হ্যাঁ হাততালি হাততালি। নাচতে পারিস না তুই। গিফট দিবি? হ্যাঁ হ্যাঁ হুম। আর অনেকে আবার ভাবতে পারেন যে আব্বু নাই কেন, এখন দেখা যাচ্ছে 10টা বাজে, আব্বু আসে 11টার পরে, এই জন্য আব্বু নাই। এই হলো অবস্থা। বার্থডে প্রায় শেষের দিকে, এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন। মেয়ের গিফট দিবি নাকি আমাকে? কই গিফট কই? ও বাবা, তোর কিনা জিনিস আমাকে গিফট দিচ্ছে না, ঠিক আছে। ও এখন ইনকাম করে না, ওর কাছে এক্সপেক্ট করা যাবে না, আমাকে দিতে হবে ওর বার্থডেতে। হচ্ছে ভালোবাসা ভাই ভাবির প্রতি। তো এখন বিষয় হচ্ছে যে এই ভিডিওতে তো বলেছি আমার বার্থডে গিফট হিসেবে সবাইকে, সবার কাছে সাবস্ক্রাইব চাই। যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, এটাই আমার জন্য বার্থডে গিফট হয়ে যাবে। ঠিক আছে? তুই অগির মতো হয়ে যাচ্ছিস কে? তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন, এটাই আমার জন্য গিফট হবে। আর ইনশাআল্লাহ আশা করছি যে এই ভিডিওর পরেই 1 লাখ হয়ে যাবে, না হলে কিছু করার নাই, বাট আশা করছি হবে। যাই হোক একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরেই
মাখামাখি করে বাবা ভাবে নাই। না 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 মির হাতে দেখিলা বলো যে হোক আমি খাদ্য আমার মুখে ব্রণ বেরোবে। এই ওকে ধর। না 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 আমি এগুলা পছন্দ করি না, না হবে না। একবার প্লিজ। লাভ লে দে না আর মাখা যাবে না। কালকে রাতের কেকটাও মেধা খেয়েছে। ও তাই আমিও তো পাইনি, আমি আর খেতে তোর তো একাই গোটা কেক খাওয়া উচিত রে। কিন্তু আমি বুঝলাম না, আব্বু আমাকে উইশ করলো না, আম্মা উইশ করলো না কেন? আপনারা আমাকে বার্থডে উইশই করলেন না। কি উইশ করবো? বার্থডে করা ঠিক না। জ্ঞান দিয়ে দিল, থাক আর যাওয়া যাবে না। ঠিকই আছে, একদিক দিয়ে ঠিক না আসলেও। সত্যি কথা বলতে আমি দেখা যাচ্ছে এভাবে যেমন আগের বারও পালন করিনি, তার আগের বারও সেভাবে না, এবারই একটু ভালোভাবে করা হলো। কারণ এবার দেখা যাচ্ছে বিয়ের পর প্রথম বার্থডে আমার, এই জন্য নাফিসা একটু বেশি এক্সাইটেড ছিল। বাট প্রতিবার আর কি বার্থডে ভাবে সেলিব্রেট করা হয় না, বাট এইবার বলা যায় বেস্ট বাট বার্থডে। একটা মজার বিষয় বলি, আমার আব্বু আম্মু কিন্তু বার্থডে সেলিব্রেট করা পছন্দ করে না। হ্যাঁ, কারণ আমারই করে না, ছোটবেলায় করছে, মানে এদের সময় হওয়া পর্যন্ত। আব্বু ফোন দিয়ে বলছে আমার জামাইয়ের বার্থডে, আমি ওকে কি গিফট দিবো, যাও তাড়াতাড়ি মার্কেটে যাওয়ার জন্য একটু টি শার্ট প্যান্ট ট্যান্ট এগুলো কিনো, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। হেভি এক্সাইটেড হয়ে গেছে তোমার বার্থডে কথা। ওইটাই প্রথমবার তো, আর নাফিসাও দেখা যাচ্ছে প্রথমবার এবার বিয়ের পর আমার বার্থডে পেয়েছে, ওই জন্য একটু বেশি এক্সাইটেড। তাছাড়া বার্থডে হবে মানে পালন আমারও খুব একটা পছন্দ না, কারণ ছোটবেলায় রেগুলার করতো, ওটা আলাদা বিষয় ছিল। বিরিয়ানি হয়ে গেছে নাকি? সবই শেষ, এখন আমাদের খালি খাওয়া দাওয়া বাকি। বিরিয়ানি হচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। কি কে ভরালো এটা? কে? মেদু মেদু আনা চাই। মেধা এটা কি করলি তুই এখানে ভরালি কেন? এখন তো আবার এটা ভরাবো। দেখে দেখে আয়, কাছে আয়। আজকে তোমার জন্মদিন, কারণ তোমাকে মাখাতে হবে যতবারই। তুমি তো বার্থডে ম্যান, তাহলে তোমাকেই তো বার্থডে ম্যান। ভালো করে তোমাকে। দেখ আমার বউটা ভালো, তোরা খারাপ, বুঝলি? আমি কিন্তু ভরাই, তুমি দেখো আমাকে ভরাইছো। আমি তোকে কখন ভরালাম? প্যান্টটা নষ্ট করে দিলি তোরা। ভালো করে তুই তো বুকে করে নিয়ে ব্যাকে ঘুরে বেড়াচ্ছিস। দেখি ওটা দে, স্প্রেটা দে। এবার তোদের কি হবে? এবার কি হবে তোদের? এবার কি হবে তোদের বল? মেধার সাথে এবার তুই, এরে আল্লাহ পর্দা গেল। আচ্ছা তুই তো বের হবি নাকি? তুই বাঁচবি কেন? এবার এবার ভূত ভূত, এই দেখেন ভূত। মেধা ভূত হয়ে গেছে। হট হট কেন? এই আমার গায়ে দিস না, আমার নতুন গেঞ্জি, এটা নতুন গেঞ্জি, দিস না দিস না। নিজে ভরাইছে নিজের গায়ে। এগুলো উঠে যাবে। ওকে দাঁতে পালা না। কি অবস্থা এদের? সত্যি বলতে আমার শেষ হয়ে গেছে। আছে আছে, আয় খালি আয়, আয় খালি আয়। আমাকে মারতে হচ্ছে না। দিব দিব, দিলাম দিলাম। এই শেষ শেষ শেষ। আমার গেঞ্জি মাখবে, হট ফেলে দিলাম, যা সারেন্ডার করলাম, যা। ওই বুঝছাড়া শেষ হয়ে গেছে। এদিকে আসো, এদিকে আসো। তো ওদের সাথে কি করা হলো ওরাই জানে, মানে আমাকে কেক মাখালো, এটার প্রতিশোধ নিয়ে নিলাম। মেয়ের কেমন লাগলো বল এবার? তোমার তো কেক মাখিয়ে সেই আরাম পেলাম, কিন্তু এগুলা কান টানে ঢুকে গেছে। না না এগুলা কিছু হবে না, চলে যাবে। তো মেধাদেরকে একদম ভূত করে দিয়েছিলাম, খুব শান্তি লাগছে। আবার আসছে, যা গোসল করলো। কি অবস্থা তোদের বল? মরেছি। মরেছিস না? গায়ের সাথে হাত পালিয়ে। এই যা তোরা বাড়ি মোচ, পারবো না। বাড়ি মোচ, বাড়ি মোচ যা। মেয়ের আরেকবার বল, এদিকে আয়, এদিকে আয়। চান্নাতে পটকা উঠে দেয় না, গরুগুলা খেপে যায়। চান রাতে পটকা ফুটাতে হয় না, মানে নাফিসা বলছে যে পটকা ফুটাবে না এবার, এদিকে মীর বলছে না এবার পটকা ফুটাতে হয় না, গরুগুলা খেপে যায়। তো দেখা যাবে নি, যাই হোক ঈদ এখনো দেরি আছে। কই খাবার দাও। বাপরে ভ্লগার একা একা সব রেডি করে ফেলেছে। এই হলো আমাদের ডিনার। মীর ছোট থেকে মানে অনেক 2-3 প্লেট করে খেতো আগে, এখন একটু খাওয়া কমাই দিয়েছে। কিন্তু আজকে খাবি না তুই, খালি দেখবি আমাদের খাওয়া। হেভি মজা কিন্তু। দুম্বার বিরিয়ানি, সান্ডার বিরিয়ানি, সান্ডার।
এই তোরা খাবি থামো, বিকেল বেলা একটু আনবো। মেয়ের তুই বলে খাবি না, ওই খাবে না বলে এত বড় একটা প্লেট নিয়ে বসেছে। টেস্ট কেমন? খাইনি এখনো, খেতে হবে। তুই যে বললি অস্থির বিরিয়ানি, আমি মজা হয়েছে। কেমন? সেই স্বাদ। সেই স্বাদ নাকি? মধু। কেমন নাফিসা? বিরিয়ানির চেয়ে আমার আর অন্য কোথাও ভালো লাগে না। কেমন টেস্ট? অনেক মজা। কিন্তু কে বানালো বিরিয়ানি? আম্মা। তুমি কিছুই করনি? না। বিরিয়ানিটা আসলে মজার। নাফিসার প্লেট যে সুন্দর করে সাজানো হয়েছে। এই দাদি চলে এসেছে। দাদি গিফট কই আমার জন্মদিনের? না খাওয়া দাওয়া পরে, আগে গিফট। জন্মদিন তো জানেই নে জানেনি না? না এই রে আল্লাহ, এতগুলা নাতে পুতে হলে হয়। সেটাই তো। ময়লার বাটি আছে এখানে। আপনি খালি মিরেটটাই মনে রাখেন, না প্লেটে আছে, প্লেটে আমি রেখেছি না। কারোই না, বেটাদেরও না। যতগুলো বেটা মনে রাখবেন কি করে? মাত্র 4টা, আমার দাদির 8টা, কি করে মনে রাখতে বল? তো আমি ফার্স্ট হয়ে গেছি, এখনো কারো খাওয়া হয়নি। মুরসালিন ভাই সেকেন্ড হবে, আর মীর এর দ্বিতীয় প্লেট চলছে, এই জন্য আর এখনো শেষ হয়নি। তো সেলিব্রেট করার পরে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, একটু হালকা ঘুরে আবার বাসায় চলে যাব। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগছে বাইকে ঘুরতে। জোস ফিলিংস। তো এই ছিল আজকের ভিডিও, এখানে ভিডিও শেষ করছি কারণ 12টা পার হয়ে গেছে। আমিও বাইরে থেকে আসলাম হালকা ঘুরে, বৃষ্টির মধ্যে ভালোই লাগলো ঘুরতে। এখানে শেষ করছি। কেমন লাগলো বার্থডে ভ্লগ অবশ্যই কমেন্টে জানাবেন। সত্যি বলতে এটা আমার লাইফের একদম বেস্ট বার্থডে ছিল, ভালো লেগেছে সব মিলিয়ে, অনেক সারপ্রাইজ পেয়েছি। যাই হোক, একটা জিনিস খুব মিস করেছি, আগে বন্ধুরা মিলে সেলিব্রেট করতাম, এই জিনিসটা মিস করেছি কারণ বন্ধুরা এখন পরীক্ষা নিয়ে ব্যস্ত। যাই হোক, সব মিলিয়ে ভালোই গেছে বার্থডে। এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট নানির বাড়ির ভ্লগে। কালকেই পাবেন, যেটা 7:30টায় একদম। আর জোস একটা ভ্লগ হতে যাচ্ছে কারণ নানির বাড়ি যাচ্ছি আম খেতে, আর নানির বাড়ির ভ্লগ এমনি স্পেশাল হয়। যাই হোক, এখানে শেষ করছি ভিডিও। ভালো থাকবেন সবাই, আর চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন কারণ 100কে করে দিতে হবে তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ, গুড নাইট, দেখা হচ্ছে কালকে।